মা বাবার চোখের পানি আল্লাহর আরশ কাঁপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি জানো মা বাবার চোখের পানি আকাশ কাঁপায় আর আল্লাহর আরশ কেঁপে ওঠে? হয়তো তুমি তাদের রাগিয়ে দিয়েছ, তাদের মন ভেঙে দিয়েছ, তাদের চোখে অশ্রু এনেছ শুধু তোমার কথার কারণে। তোমার একটি কথা, তোমার খারাপ আচরণ, তোমার উচ্চ কণ্ঠ, এসব কিছুই এমন ব্যথা দেয় তাদের হৃদয়ে যা তোমার বুঝার সাধ্য নেই। প্রিয় ভাই ও বোনেরা, এ বিষয়ে কোরআনে কি বলা হয়েছে? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যেন তোমরা শুধু তারই ইবাদত করো এবং বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় উপনীত হন তবে তাদের উফ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না, আর বলো সম্মানজনক কথা। সূরা বনী ইসরাঈল আয়াত 23। ভেবে দেখো, তোমার মা একদিন সারা রাত জেগে তোমাকে ঘুম পাড়িয়েছে, তোমার বাবা খেটে খুঁটে রোদের মধ্যে দাঁড়িয়ে তোমার পড়াশোনার খরচ জুগিয়েছেন, আর আজ তাদের একটু আবদার তুমি সহ্য করতে পারছো না। মায়ের চোখের পানি ফেলিয়েছ, বাবার মুখ গুমরা করিয়েছ। জেনে রাখো, মা বাবার দোয়া বেহেশতের চাবি, আর বদদোয়া জাহান্নামের আগুন। প্রিয় ভাই বোনেরা, হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। তার মধ্যে একজন হলেন অত্যাচারিত ব্যক্তি, মুসাফির, আর পিতামাতা তাদের সন্তানের জন্য দোয়া করলে। সুনানে আবু দাউদ হাদিস 1531। একটা বাস্তব প্রশ্ন করো নিজেকে, আজ যদি মা বাবা তোমার জন্য হাত তোলেন, তুমি কি নিশ্চিত সেটা দোয়া হবে নাকি বদদোয়া? তাদের মুখের দিকে তাকাও, সেই মুখ যেখানে তোমার প্রথম হাসি ফুটেছিল। তাদের হাত ধরো যেগুলো তোমাকে হাঁটতে শিখিয়েছিল। তাদের বুকে মাথা রাখো যেটি তোমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাদের একটু খুশি করতে পারা, এটাই জান্নাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েও জান্নাতে যেতে পারল না। সহিহ মুসলিম। প্রিয় বন্ধুরা, আজই মা বাবাকে জড়িয়ে ধরো, তাদের কাছে ক্ষমা চাও, তাদের চেহারায় হাসি ফুটাও, কারণ হয়তো আজকের দিনটাই তাদের জীবনের শেষ দিন হতে পারে। আর যদি মা বাবা না থাকেন তাহলে তাদের জন্য দোয়া করো, সাদকা করো, তাদের কবর যেন জান্নাতের বাগান হয়।